ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। দেখো, মাধ্যমিক জীবন বিজ্ঞানের সাজেশনের আগে প্রথমে দু একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই তোমাদের। কারণ ইদানিং যেভাবে প্রশ্ন ঘুরিয়ে পেঁচিয়ে দিচ্ছে, সাজেশন যে 100% লেগে যাবে তার কোনো গ্যারেন্টি নেই। গ্যারেন্টি নেই মানে কারোরই প্রশ্ন লাগবে না, এটা ধরে নাও। যে যত ভালো করে বেশি করে টেক্সট বুক পড়বে তার তত বেশি করে কমন আসবে, এটা হচ্ছে সোজা কথা। তবে ইম্পর্ট্যান্ট টপিকগুলো আমরা বেছে নিতে পারবো, যে টপিকগুলো থেকে এবারে 3 মার্কের 5 মার্কের বা 3 মার্কের সঙ্গে 2 মার্কের কোন কোন টপিকগুলো এবারে ইম্পর্ট্যান্ট, এবারে প্রশ্ন আসবে, সেই টপিকগুলো থেকেই ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু প্রশ্নগুলো দেবে, বা প্রতিবারে এই বিগত কয়েক বছর এরকম হচ্ছে। তাই খুব সাবধান এবং কেয়ারফুলি পড়বে, নাহলে কিন্তু শেষে বলবে যে আপনার সাজেশন লাগেনি। দেখো, তার সঙ্গে দুটো কোশ্চেন পেপার দেখাবো আমি তোমাদের, উত্তর সহ বলে দেবো কিছু কিছু। এবং আজকে আমি খুব ব্যস্ত ছিলাম সারাদিন, তাই এত দেরি হলো তোমাদের ভিডিওটা দিতে। তো তাড়াহুড়োর মধ্যেই কয়েকটা ইম্পর্ট্যান্ট টপিক খুব দ্রুত বলে যাচ্ছি, যেগুলো তোমরা অবশ্যই আজকে পড়বে, এগুলো যেন বাদ না যায়, এগুলোকে তোমাকে দেখতেই হবে। যেমন দেখো, 5 মার্কের প্রথমে কি থাকবে? ছবি। ছবি তো দুটো আসবে, তোমরা জানো, অক্ষিগোলক আসবে আর প্রতিবর্ত চাপ আসবে। তো এই দুটোর মধ্যে একটা তো করতে হবে, একটা করলে তাহলে একটা 5 মার্কের 100% কমন হয়ে গেল। এবার 2-এর দাগে কি থাকবে না, মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ থাকতে পারে, প্রফেজ, টেলোফেজ। এই 3টে দশা করলে একটা 100% পড়বে, এবং ছবি সহ তোমাকে সেটা বলতে হবে। তাহলে এবং তার সঙ্গে মিওসিসের তাৎপর্য, এটা 2 নম্বর বা 3 নম্বরের প্রশ্নও দিয়ে দিতে পারে। তো এই জায়গাটা করলে আর একটা প্রশ্ন তোমার কমন হয়ে গেল, দুটো বড় প্রশ্ন তোমার 100% কমন। এবার চলে আসি হরমোন থেকে কোন কোন জায়গাগুলো। এবারে উদ্ভিদ হরমোন থেকে অক্সিন, জিব্রেলিন থেকে প্রশ্ন থাকবেই, সে 2 নম্বর হোক বা 3 নম্বর হোক, এই দুটো জায়গা থেকে একটা প্রশ্ন থাকবে। তার সঙ্গে ছোট প্রশ্ন দেখো, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন এর পার্থক্য বা কাজ, এলএইচ, এলটিএইচ, এলএসএইচ এবং ফিডব্যাক নিয়ন্ত্রণ, এই জায়গাগুলো কিন্তু 2 মার্ক বা 3 মার্কের জন্য। ফিডব্যাক নিয়ন্ত্রণ শব্দছকের সঙ্গে বা বর্ণনা করে এরকমভাবে আসতে পারে। এবার আরেকটা কমন হয়ে গেল, দেখো 3টে প্রশ্ন কিন্তু কমন হয়ে গেল। এবার 4 নম্বরের জায়গা আছে, এই জায়গাগুলো থেকে আরেকটা প্রশ্ন হবে, মাছের গমনে মাইটেল পেশির ভূমিকা, এটা 2 নম্বরের হবে বা 3 নম্বর। উড্ডয়নে, পাখির উড্ডয়নে পেশিগুলোর ভূমিকা আসবে, বা দ্বিনিষেক পদ্ধতি উদ্ভিদের, এটা একটা বড় প্রশ্ন আসতে পারে। তাহলে এই জায়গাগুলো থেকে আরেকটা প্রশ্ন কিন্তু কমন হয়ে গেল তোমার, 4টে প্রশ্ন হয়ে গেল। এবার চলে আসি মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষা। এবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যদি না দেয় আমাদের কপাল খারাপ, কিছু করার নেই। তার সঙ্গে যে সূত্রটা সেটা করবে। আবার পরপর 2 বছর দ্বিসংকর জনন থেকে কিন্তু পরীক্ষা দিয়েছে, মানে 24 সালেও দিয়েছে, 23 সালেও দ্বিসংকর জনন থেকে দিয়েছে, তাই কেয়ারফুল বলে দিলাম। জেনেটিক কাউন্সিলিং থেকে একটা প্রশ্ন থাকতে পারে। হিমোফিলিয়া আর বর্ণান্ধতা নিয়ে চেকার বোর্ড নিয়ে একটা প্রশ্ন 100% থাকবেই, 2 মার্ক বা 3 মার্ক, এটা জেনে রাখো। হিমোফিলিয়া বা বর্ণান্ধতা, তার সঙ্গে থ্যালাসেমিয়া, এই 3টে জায়গা থেকে একটা প্রশ্ন তো থাকবেই। তাহলে এইখান থেকে তোমার একটা প্রশ্ন কমন হয়ে গেল। এবার দেখো, ঘোড়ার জীবাশ্ম থেকে একটা প্রশ্ন আসতে পারে, ভ্রূণ তত্ত্ব গঠিত প্রমাণ থেকে একটা প্রশ্ন আসতে পারে। এই দুটো জায়গা থেকে একটা প্রশ্ন আসার প্রবল সম্ভাবনা, যদি না আসে আমার কপাল খাও। এবার দেখো, অভিযোজন থেকে উটের অভিযোজন ভালো করে করবে, ক্যাকটাসের অভিযোজন, সুন্দরী গাছের অভিযোজন, এই 3টে করলে একটা 3 মার্কের প্রশ্ন 100% পাবে। তো এই জায়গাগুলো মনে রাখতে হবে। শিম্পাঞ্জি থেকে এবারে প্রশ্ন আসার প্রবল সম্ভাবনা। নাইট্রোজেন চক্র থেকে প্রতিবারেই 2 মার্ক, 1 মার্ক, 3 মার্ক এরকম প্রশ্ন থাকে। এবং নাইট্রোজেন চক্র মানুষের কার্যকলাপের ফলে কীভাবে ব্যাঘাত হয় সেটাও দেখবে। জীববৈচিত্র্য হ্রাসের কারণ এবং তাৎপর্য পরপর 2 বছর পড়েনি, তাই এটাই এই বছরের জন্য ইম্পর্টেন্ট রাখলাম। এবারে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট থেকে 2 নম্বর বা 1 নম্বরের প্রশ্ন থাকবে। হটস্পট থেকে একটা প্রশ্ন থাকবে। তো এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন থাকবে, সেটা ঘুরিয়ে পেঁচিয়ে দিয়ে দিতে পারে, তাই তোমাকে বুঝে ভালো করে কেয়ারফুলি পড়তে হবে। এবার বিশ্ব উষ্ণায়ন, অম্লবৃষ্টি, ক্যান্সার, এই 3টে জায়গাও ইম্পর্টেন্ট, এই 3টে জায়গাকেও দেখে যাবে। তো এই জায়গাগুলো ভালো করে পড়বে, খুব গুরুত্বপূর্ণ সহকারে পড়বে, এবং তার সঙ্গে যে কোশ্চেন পেপারগুলো দিচ্ছি সেগুলো তোমার মক টেস্টের মতো তোমার মিলিয়ে নাও। আর ফুল সাজেশান পেতে হলে এই ভিডিওর ডেসক্রিপশানে যে লিঙ্কগুলো দেওয়া আছে সেগুলো চ্যাপ্টার ওয়াইজ সাজেশান 2 মার্কস, 3 মার্কস, 5 মার্কস দেওয়া আছে, দিলে তোমার কাভারেজটা বেশি হবে, তোমার বেশি কমন পাওয়ার সম্ভাবনা। নাহলে কালকে বলবে কি না স্যার আপনার প্রশ্ন তো লাগেনি, এইটা যেন না হয়। ভালো সবগুলো ভিডিও দেখে একটা ভালো সাজেশান দেখে ভালো করে কভার করার চেষ্টা করো, তাহলে কিন্তু তুমি অবশ্যই কমন পাবে। তো চলো এবার আমরা প্রশ্নটা দেখে নিই।
তো দেখো 2025-এর লাইফ সায়েন্সের একটা হুবহু প্রশ্নপত্র, যেখানে এডু টিপস এই প্রশ্নপত্রটি বানিয়েছেন এবং প্রত্যেকটা প্রশ্ন আমি দেখেছি খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, যেখানে ছোট প্রশ্ন বড় প্রশ্ন সবই কিন্তু খুব ইম্পর্ট্যান্ট রয়েছে। প্রশ্নগুলোর উত্তর তোমরা করার চেষ্টা করবে এবং ফুল প্রশ্নপত্রটার পিডিএফটা তোমরা কিন্তু ডেসক্রিপশানে পেয়ে যাবে, সেখানে লিঙ্কে ক্লিক করলে আমি পিডিএফটা দিয়ে দেবো, তোমরা এই পিডিএফটা নিয়ে দেখবে ভালো করে। বড় প্রশ্ন ছোট প্রশ্ন একদম 90 মার্কের প্রশ্ন করা আছে। হ্যাঁ, এর সঙ্গে আরেকটি প্রশ্নপত্র আমি তোমাদের দেখাবো, সেটাও অবশ্যই তোমরা পিডিএফ দিয়ে দেবো, সেটাও ডাউনলোড করবে এবং যে ভিডিও লিঙ্কগুলো থাকবে সেই ভিডিও লিঙ্কগুলোও অবশ্যই দেখবে। আরেকটি প্রশ্নপত্র দেখো, এটাও 90 মার্কের প্রশ্নপত্র, এখানেও ইম্পর্ট্যান্ট সবগুলো এমসিকিউ কিন্তু ইম্পর্ট্যান্ট রয়েছে, এসএকিউগুলো খুব ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা ভালো করে করার চেষ্টা করবে। হ্যাঁ, উত্তরগুলো বলে দিয়ে কোনো লাভ নেই, কারণ তোমরাই উত্তরগুলো করতে পারলে তবেই কালকে গিয়ে উত্তরগুলো লিখে আসতে পারবে। এবং বড় প্রশ্নগুলো দেখো প্রত্যেকটা, মাইক্রো প্রোপাগেশন কিন্তু ইম্পর্ট্যান্ট, সেটা বলতে ভুলে গেছিলাম। দেখো মাইক্রো প্রোপাগেশন থেকে কিন্তু ইম্পর্ট্যান্ট রয়েছে, সেটা কিন্তু ভালো করে করবে। বংশগতির মেন্ডেলের মটর গাছ সংক্রান্ত, এখানে সেইটা তো বলেছি। সাফল্যের 3টি কারণ, মেন্ডেলের সাফল্যের 3টি কারণ, এটাও অবশ্যই করবে। জেনেটিক কাউন্সিলের কথা বলেছি। মানব স্বাস্থ্যে পরিবেশ দূষকগুলি কী কী প্রভাব ফেলে, হ্যাঁ এগুলো ভালো করে করবে। মতবাদগুলো, ল্যামার্কের মতবাদগুলো অবশ্যই করবে এবং ল্যামার্কের যে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, ব্যবহার অব্যবহার সূত্র, এবারে কিন্তু ল্যামার্ক খুব ইম্পর্ট্যান্ট। আর নাইট্রোজেন চক্র থেকে তো বলেইছি, সেগুলো খুব ইম্পর্ট্যান্ট। হিমোফিলিয়া থেকেও বলেছি, বিশ্ব উষ্ণায়ন বলেছি, তো এগুলো সবই কিন্তু রয়েছে। তো সবগুলো দেখো ভালো করে প্রশ্ন, ভালো করে প্রিপারেশন করে যাও, আর ছবি আঁকার ব্যাপারটা ভালো করে আঁকার চেষ্টা করবে, তবে গিয়ে ভালো নাম্বার পাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।